মারা যাবার সময় ভগবানের নাম করবার আগে তার ছেলেকে বা কাউকে ডেকে বলতেন যে দেখো, আমি অমুকের কাছ থেকে 5টা টাকা নিয়েছিলাম, আমার ধার আছে, ওটা কিন্তু শোধ করে দিও, তা না হলে আমার আত্মা মুক্তি পাবে। তো এই যে সততা ছিল ভারতবর্ষের মানুষের মধ্যে, কিছুদিন আগে কোথায় হারিয়ে গেল? কেন হারিয়ে গেল? কি করে সেটা আমরা ফেরত পাবো? ওই সততা যদি না থাকে, তাহলে যে মানুষগুলো থাকে তারা মানুষের শরীরে পশু ছাড়া তো কিছু না। সেখানে ভর্তৃহরি তিনি এই মানুষগুলো সম্পর্কে বলছেন যারা তাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই, শুধু খাওয়া থাকা আর শারীরিক আনন্দের জন্য বাঁচে, তাদেরকে কি মানুষ বলা যাবে? আমি জানি ভর্তৃহরি তিনি বলতেন, আমি বুঝতে পারছেন ওদেরকে কি মানুষ বলা যায়? স্বামীজিও সেই কথাই বলছেন। আর প্রমাণ ভারতবর্ষের সাধারণ মানুষ, সেই যীশু খ্রিস্টের 400 বছর আগে, আজ থেকে প্রায় 2500 বছর আগে ভারতবর্ষের মানুষ এইরকম ছিল। জার্মান ফিলোসফার ক্রিস্টিন ডম তিনি বলছেন, ইন্ডিয়া দ্য বার্থ প্লেস অফ সিভিলাইজেশন। ফরাসি তিনি বলছেন, ভলতেয়ার তিনি বলতে গিয়ে বলছেন, আই এম কনভিন্সড that everything has come down to us from the banks of Ganga. Astronomy, astrology, metaphysics, all. স্বামীজি ভারতবর্ষকে দেশ হিসেবে দেখছেন না, তিনি দেখছেন দেবতা হিসেবে।